গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। নতুন দিনে নতুন সকালে আরও একটু ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এখন সকালবেলায় দেখো চা নিয়ে বসেছি, কিন্তু এইদিকে আমার ভাতও হয়ে গেছে। কারণ হচ্ছে ছেলেদের স্কুল খুলে গিয়েছে, বড় ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে, তো সেই জন্য একটু প্রেসার কুকারে অল্প করে সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। আর ও ঘি দিয়ে ভাত খেয়ে স্কুলে গিয়েছে, আর এদিকে এখন বসেছি ছোট ছেলেকে খাওয়াতে। ও তো একদমই ভাত খেতে চায় না, তো জোর জবরদস্তি খাওয়াচ্ছি আর কি। কারণ সকালবেলায় যখন ভাতটা করাই হয়েছে তখন দুজনেরই হয়ে যাবে টিফিনটা, তো সেই কারণে একটু জোর করেই খাইয়ে দিলাম। অন্যদিন কিন্তু সকালবেলা স্কুল থেকে এসে ভাত খেতে চায় না, অন্য কিছু আমাকে করে দিতে হয়, খুব জেদ করে। তা না হলে একটু করে ভাত খাইয়ে দিলে পেটটাও ভরা থাকে। আর বাচ্চাদের এই সময় একটু ভাত খেলে বেশ ভালোই হয়। তো ও ছোটটা খেতে চায় না, কিন্তু বড়টা ভালোবাসে, সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে ও খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে ঘরদোর দেখো পরিষ্কার করে নিয়েছি, আর চাদরটা না চেঞ্জ করে নিলাম। তো সেই জন্য সব কিছু এখানে রেখে দিয়েছি, ওগুলো সব ধুতে হবে, এখনই সার্ফে ভিজিয়ে দেবো। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার রয়েছে, তো সেই জন্য দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো ঘরদোর সব মুছে নিয়েছি, আর ঘর তো গুছিয়ে নিয়েছিলাম আগে, বিছানা টিছানা, আর এবার ঘরদোর মুছে নিলাম। আর এবার যাব স্নানে। তো চলো স্নান করে নিয়ে গে। আর দেখো এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি, এখানে তো কেউ সেরকম মানে শয় না, তো একটা বেড করা আছে, ওই ছেলের পড়াশোনার জন্য করেছি আর কি। তো এই ব্যাপার। আর বাইরে না আজকে মেঘলা মেঘলা ওয়েদার, মানে কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমাদের তো বলা হয়নি, কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে খুব ভয় লাগছিল রাত্রিবেলায়। তো যাই হোক, তারপরে রাত্রের ওয়েদারটা ছিল মোটামুটি ঠান্ডা, কিন্তু সকাল না হতেই আবার গরম। আর এদিকে দেখো মেঘলা ওয়েদার, রোদ সেভাবে উঠছে না, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। এই যে চারিপাশটা মেঘলা ওয়েদার। চলো স্নানটা সেরে নিই। তো দেখো আমার তো স্নান হয়ে গিয়েছে, আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, আর এখানে আছে মাছের ডিম। একটাতে বললো মাছের ডিম আছে আর একটাতে মাছ আছে, তো কোনটাতে মাছের ডিম আছে সেটা দেখছিলাম। আগে মাছের ডিমটা খুলে নিচ্ছি, তো মনে হচ্ছে এটাতেই মাছের ডিম আছে, কারণ হাত দিয়ে মনে হলো নরম নরম। তো চলো দেখা যাক কি আছে। হ্যাঁ, এইটাতেই মাছের ডিম আছে। তো এখানে আছে মাছের ডিম আর মাছ এনেছে, তো দুটো আজকে করবো না, ভাবছি মাছের ডিমটা রেখে দিয়ে মাছটাই রান্না করে নেব আজকে। মাছের ডিমটা থাক ফ্রিজে ভরা, কালকে করে নেব, তাহলেই হবে, একদিনে আর দু রকমের করবো না। আর বেলাও তো হয়ে গিয়েছে, তো চলো তাড়াহুড়ো করে, এক হাতে খুলছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে কি মাছ আছে বলো তো তোমরা, কমেন্ট করে বলো তো দেখি কি মাছ আছে, এক্ষুনি কমেন্ট করো। আর এই মাছটা না অনেকেই খায় না, তো কি মাছ এই দেখো, ভালো করে তোমাদের দেখালাম কি মাছ আছে বলো এবার। তো যাই হোক, চলো মাছটা তো রান্না করব। আর এদিকে মাছের ডিমটাও আগে ধুয়ে নেব, কারণ হচ্ছে ওই একই বাটিতে মাছের ডিমটা ধুয়ে নিয়ে তারপরে ওটা কন্টেনারে তুলে ডিপে ভরে দেবো, আর এদিকে তারপরে এই বাটিতেই মাছটাকে ধুয়ে নেওয়া হবে, আর দু রকম বাটি বের করে লাভ নেই। চলো তাহলে ডিমটাকে আমি ধুয়ে নিই। দিয়ে দাও, যত লাগবে ও কি বুঝবে। মাছটা ধোয়া হয়ে গেছে, ওতেই হয়ে যাবে। আমার কাছে 20 টাকার নোট আছে নাকি দেখে নিয়ে যা, নাকি আছে 19 টাকা কেমন খুচরো? তো দেখো কি কি এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে শসা, আর এখানে আছে আমড়া, আর এটা হচ্ছে লাল শাক। এই দেখো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর কি আছে, এই যে
ডাল, আমড়া দিয়ে ডাল হচ্ছে, আর করব লাল শাক। তো এই দুটো তো মোটামুটি হয়ে গিয়েছে, শাকটা করে নিলেই হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, আমার এখন মাছটা রান্না করা হয়ে গিয়েছে। তো মাছটা রান্না করে কেমন লুক হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো কেমন হয়েছে, একটু দেখে বলো তো। দেখে খেতে ইচ্ছে হচ্ছে না? দারুণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এটা হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছ অনেকেই হয়তো খাই না, যেটা জানি আমি, আর আমরা খাই, বেশ ভালোই লাগে বোয়াল মাছ খেতে। তো চলো, মাছটা খুব একটা ঝোল করিনি, একটু মাখা মাখা টাইপের করেছি, মানে হালকা ঝোল করেছি তেল তেলা করে, তা না হলে ভালো লাগে না। আর এখানে দেখো শসা পেঁয়াজ কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দেখো গ্যাসটা পরিষ্কার করব, বাসন কোসনও মেজে যে এখানে রেখে দিয়েছি। আর এই যে গ্যাসের অবস্থা দেখো, মাছের তেল এত ছিটকেছে যে গোটা দেওয়াল হয়ে গেছে। বুঝতেই পারছো নিশ্চয়ই কত দূর উঠেছে। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিই। আর গ্যাসের এইগুলো তো নামিয়ে নিয়েছি, এগুলো মেজে নেব আর গ্যাসটাকে পরিষ্কার করে নেব ভালো করে। তো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও অন করিনি, তো এখনই অন করলাম। এখন রাত্রি 9টা বেজে গেছে। তো সন্ধ্যাবেলায় ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, একটু পড়ানোর পরে একবার দোকানে গেছিলাম। তো কিছু দোকান নিয়ে আসলাম, কিছু দরকারি জিনিস ছিল যেগুলো আনা হচ্ছিল না, তো সেগুলো নিয়ে আসলাম। আর ছেলেকে তার আগেই পড়িয়েছি, এখন আবার একটু পড়তে বসবে আর আমি রান্নাঘরে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর কি হয়েছে? কোনটা? ওই পোকাটা। কোন পোকা? ওই পোকাটা। ওই মা এসে তো একটা পোকা দেখে সোনু এখন ভয় পাচ্ছে। দেখবে পোকাটাকে, কেমন পোকা। তো এই দেখো, এই পোকা দেখে ও ভয় পাচ্ছে। বলো, ও একটা ছোট্ট মাছি দেখেও ভয় পায়, মানে যে কোনো কিছু দেখে ও ভয় পায়। পোকাটা উড়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায় এই যে ধোকা রান্না করব, আর ভাত করব, আর ডাল তো একটু আছেই, আবার একটু ডাল সেদ্ধ বসাতেও পারি। তো দেখি কি কি রান্না করি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ধোকাটা নিয়ে নিয়েছি। ধোকাটা এখন এর মধ্যে ঢেলে ভালো করে ভেজাবো, মানে জল দেব আর একটু নুন চিনি দেব। তো এই দিয়ে ধোকাটাকে মিক্সড করে তারপরে জল দিয়ে ভেজাবো। তো এই যে বাটি নিয়ে নিয়েছি, ধোকাটাতে ঢেলে দিচ্ছি। আর এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব এই যে চিনি। তো চিনিটা অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ধোকাটা বেশ ভালো লাগে। কিন্তু মাঝে মাঝেই ধোকা করি, কারণ আমার ছেলের বাবা সবাই ভালোবাসে ধোকাটা খেতে, তো সেই কারণেই আরও মাঝে মাঝে করতে হয় আমাকে। তো চলো, একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, কারণ কাঁটা চামচ দিয়ে মিক্সড করলে ভালো মিক্সটা হয়, তো সেই কারণে নিয়ে নিলাম। এইবারে যে দেব জল। কতটা জল দেব বলো তো? এই কাপের 1.5 কাপ মতন জল দিতেও পারি, 2 কাপ দিলেও চলবে। তো 1.5 কাপ থেকে 2 কাপ মতনই জল দেবো এই যে এই কাপের।
তো আরও 1 কাপ জল অ্যাড করবো এর মধ্যে, 2 কাপ মতনই জল দিলাম, দিয়ে এটাকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। চলো ভালো করে এটা মিক্সড করে নিই, এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধা হচ্ছে। তো চলো আবার পরে আসছি, রান্না বান্নাটা না ঝট করে সেরে নিই, তারপর তোমাদের সামনে আসবো। চলো। আর এখানে আছে সোনু। সোনু, আমি বাইরে আসলে সোনুও চলে আসে, আর আমি ঘরে বসলে ও বসে থাকে। তো এখানে সোনু বসে আছে বই নিয়ে, চলে এসছে বাইরে। আমি যেহেতু রান্নাঘরে আছি তো সেই জন্য এখানে বসে আছে আমার কাছে, আর ও তো থাকতে পারে না। তো আসার সময় একটু আইসক্রিম নিয়ে এসেছিলো সবার জন্য, তো সেটাই খেয়ে নিচ্ছি। ওই ভাত খেতে বসবো তার আগেই আইসক্রিম নিয়ে এসেছে, তো এটা গলে গেলে তো ভালো লাগবে না। আর ধরো নিয়ে এসেছে রাস্তা দিয়ে, তো একটু তো গলা গলা হয়েই গিয়েছে। তো যাই হোক, আমরা ভাবলাম আগে খেয়ে নিই তারপর ভাতটা খাবো, তো সেই জন্য সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ